যে পার্টটা সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, কারণ কালকে একদম শেষ ভাগে যখন জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর এরা সেঞ্চুরির ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, সেরকম সময় বেন স্টোকসের মানে আর কি অফার করা যে আমরা হাত মিলিয়ে নিই এবং ড্র করে নিই। তো সেটা নিয়ে তোমার কি মতামত? আমার তোমার এতক্ষণ কেন মনে ছিল না? তুমি তো দিনের শুরুতেই বলে দিতে না না ড্র হবে, আমি আর দরকার নেই, আমরা খেলবো না, ড্র করে নিচ্ছি। সেটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে একটা ক্যাপ্টেনের কাছে সেই ইয়েটা রয়েছে, মানে এটা বেন স্টোকস যেটা প্রাথমিকভাবে করেছে যে আমি ড্র অফার করছি হাত মিলিয়ে নিয়ে, সেটা হচ্ছে যে রুল বুকের মধ্যেই আছে। দেখো ক্যাপ্টেনের দিক থেকে শুরুতে আমি ইয়ার্কি মেরে বললাম, যাই হোক, মানে একটা ক্যাপ্টেনের দিক থেকে সে যখন মানে বেন স্টোকসের একটাই ভ্যালিড পয়েন্ট থাকতে পারে যে এই ম্যাচটা আর কিছু হওয়ার নেই, এটা আর হবে না, ফালতু আমার বোলারদেরকে আরো 1 ঘন্টা বল করাবো না, রেস্ট করিয়ে দিই, তাতে আমার সুবিধা হয়ে যাবে, পরের দিন ইয়ে করবে, ঠিক আছে। এবার সেটা তখনই যখন দুটো ক্যাপ্টেনই বা দুটো দলই একমত, ঠিক আছে। যদি তারা মনে করে, অন্য টিম মনে করে যে আমরা একমত নই, আমরা ব্যাট করব, তাহলে সেটা করব। মানে এইসব ইন্ডিভিজুয়াল মাইলস্টোন করব কি করব না, এই সমস্ত অনেক পরের কথা, ঠিক আছে। আগে যদি মনে করে যে জাদেজা আর ওয়াশিংটন সুন্দর কথার কথা 20 রানেও ব্যাট করতো, ওরা যদি চাইতো যে ব্যাট করব, তাহলে সেটা ব্যাট করবে, তুমি বাধ্য যে পুরোটা শেষ করতে, একদম, ঠিক আছে। আর কোনোদিনই কখনোই আমার মনে হয় না ইংল্যান্ডের কেউ যদি থাকতো সেখানে, সে যখন 90-এর দোরগোড়ায় আর ওয়াশিংটন সুন্দর যে ফার্স্ট 100 করতে যাচ্ছে, তাও আবার ইংল্যান্ডে, অন্যান্য জায়গায় 100 করা আর ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে 100 করা, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, একদম, ঠিক আছে। ইংল্যান্ডে কেউ যখন ফার্স্ট 100 করতে যাচ্ছে, তখন তুমি এসে হাত মেলাতে চাইছো, ওটা তো একেবারেই মানে এটাই যদি উল্টো হতো, যদি ইন্ডিয়া করতে যেত, তখন একেবারে তুমি একটি ইংলিশ কমেন্টেটর একেবারে মানে মাথা খেয়ে দিয়েছে। ইংল্যান্ডের এইটা একটা, শোনো, ইংল্যান্ডের এটা একটা স্বভাব রয়েছে যে ওরা মনে করে যে যেহেতু আমরা ক্রিকেট আর কি জন্ম দিয়েছি, যে কারণে আমরা যেরকম ভাবে চাইবো আর কি সেরকম ভাবে আর কি ক্রিকেট চলবে, কিন্তু সেটা ফ্যাক্ট নয়, কখনোই নয়। রুল বুক রয়েছে, সেই রুল বুক অনুযায়ী জাদেজা ওয়াশিংটন সুন্দর গিলের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পারফেক্ট। এবং রবিচন্দ্রন অশ্বিন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, আমি 100% একমত ওর সাথে, আমি হলে আমি তাই করতাম যে 1 ঘন্টা পুরো খেলে দাও। তার কারণ হচ্ছে তুমি যদি দুটো 100 হয়ে যেত, তারপর তুমি আমার কাছে আসতে যে ঠিক আছে ভাই আর খেলো না, দুটো 100 হওয়ার পরে এমনি হাত মিলিয়ে নেওয়া হয়েছে, হ্যাঁ আর দরকার নেই, তখন তুমি এসে অ্যাপ্রোচটা করতে আমি মেনে নিতাম। তুমি যেহেতু আগে করেছো আমাকে, তুমি 90-এর গোড়ায় অ্যাপ্রোচ করেছো আমাকে, তাহলে আমি তোমাকে আরো 1 ঘন্টা বল করাবো, তুমি করো। তুমি যদি শুয়োরগিরি করো, আমি তোমার সাথে শুয়োরগিরি করবো, আমি একদম আর 15 বার তুমি বল করবে। লর্ডস টেস্টে যেটা হয়েছিল যে শুভমন গিল বেন স্টোকসকে গিয়ে বলছে যে গ্রো সাম ফাকিং বলস, আমি সেটার সঙ্গে খুব একটা মানে ঠিক আছে হয়েছে, কিন্তু আমি খুব একটা একমত ছিলাম না, কারণ ওটা মনে ছিল যে দরকার ছিল না। ইংল্যান্ড যেটা করেছিল ওটা ইংল্যান্ডের, ওটা করেই থাকে টিমগুলো। ইংল্যান্ড একটু বেশি সময় লাগিয়ে দিয়েছে, অন্যরা একটু কম লাগায়, কিন্তু ওই জোর করে সময় নষ্ট করা এটা অনেকেই করে। কিন্তু এইবারে যেটা ইংল্যান্ড করেছে এই টেস্ট ম্যাচের লাস্টে, সেটা একদম আটার ননসেন্স, একদম রাবিশ। অ্যাকচুয়ালি তো তুমি যদি দেখো ইয়ের বোলিং এ, ওকে আবার মানে এরা কি করে ভাই, বলতে গেলে খালি ওরা জিজ্ঞেস করছে যে তুমি ডাকেতকে খেলবে না কলিকে খেলবে। আরে ভাই তোর প্রাইম বোলারদের আমি সকাল থেকে খেলে আসছি, তুই প্রাইম বোলারদেরকে করা, তুই করাচ্ছিস। আমি সারাদিন ধরে তোর যদি মনে হয় যে তুই আমাকে লোপা বল দিয়ে করবি, করা, আমার ইন্টারন্যাশনাল রান পাচ্ছে ভাই, আমার কিছু যায় আসে না, সব দেখতে যাবো। সারাদিন ধরে আমি তোর প্রাইম বোলারদেরই করে এসেছি, তোর প্রাইম বোলাররা বল করতে পারবে না, আমিই করবো। তোর যদি মনে হয় তুই নিজে এসে কর, তুই নিজে এসে কর, আমার তো কোনো আপত্তি নেই। তুই পারলে পুরোনো প্লেয়ার নিয়ে আয়, 100 আমি এখানে আজ দাঁড়িয়ে আছি, আমি 100 করেই যাবো। 5 দিনের টেস্ট ম্যাচ হচ্ছে, ভারতবর্ষ ঠিক করেনি যে 5 দিনে হবে টেস্ট ম্যাচ খেলা, যুগের পর যুগ ধরে হচ্ছে 5 দিনে, এবং যুগের পর যুগ ধরে এটাই নিয়ম যে যদি কোনো টিম ব্যাটিং করতে চায় 5 দিনে যতক্ষণ না লাস্ট বল টপ দি হচ্ছে 90 ওভার কমপ্লিট হচ্ছে ততক্ষণ ধরে খেলা চলবে, as simple as that। তার মধ্যে তারপরে আবার যাদের 100টা হওয়ার পরে হ্যারি ব্রুক আবার যাচ্ছিল যে ওয়াশিংটন, আরে ভাই তোদের কি মান সম্মান নেই? না ওরা মনে করছে ওদের একটা পার্সপেক্টিভ আছে, ঠিক আছে। এটার জন্য মানে ভারতবাসীরা মানে আপনারা আমাকে হেট করবেন না, আমি একদম আপনাদের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে আমাদের কাজ হচ্ছে ডিফারেন্ট পার্সপেক্টিভ তুলে ধরা। আমি জাস্ট ইংল্যান্ডের পার্সপেক্টিভটা তুলে ধরছি। ইংল্যান্ডের জোনাথন ট্রট বলেছে, যেটার জন্য খুব ভারতবাসীদের কাছে খিল্লিও হচ্ছে এই মুহূর্তে, ওদের যে ডিসরেসপেক্ট দেখিয়েছে, ওদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বেন স্টোকস যদি ওই জায়গায় থাকতো শুভমন গিলের জায়গায় 90তে ব্যাটিং করলে ওরা করে নিত, ডিক্লেয়ার করে দিত, ঠিক আছে। এটা হচ্ছে ওদের বক্তব্য যে এটাই স্পিরিট অফ ক্রিকেট, আমরা এইভাবে ক্রিকেট খেলি। এখন বিষয় হচ্ছে ইংল্যান্ড এইভাবে ক্রিকেট খেলতে পারে, ইন্ডিয়া এইভাবে ক্রিকেট খেলে না। না এটারই বা কি গ্যারেন্টি আছে? যদি তোমার আমি ধরে নিচ্ছি ওদের কথা, আজকে ছেড়ে আজকে ডসন যদি 90তে খেলতো, ওকে আনতো তো না? যে এত বছর বাদে কামব্যাক করেছে তাকে ফিরিয়ে আনতো? মনে হয় না আমার, আমি তোমার সঙ্গে একমত, কেউই আনতো না। কিন্তু আমি ধরে নিলাম যে তোমার সঙ্গে মানে দ্বিমত পোষণ করছি যে যেটা জোনাথন ট্রট বলছে স্টোকসের ব্যাপারে, স্টোকস সত্যি সেটা করতো, ফিরিয়ে নিয়ে চলে আসতো, ডিক্লেয়ার মানে করে দিত, ড্র করে নিত, হাত মিলিয়ে নিত।
কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটা ইংল্যান্ডের ওয়ে অফ ডুইং থিংস। ইন্ডিয়া তো আলাদা হতেই পারে, হ্যাঁ, আমরা তোমরা ভাই খেলি ভাই, খেলবো। হ্যাঁ, আমি তো বলছি যখন ওখানে- একটা ম্যাচে জেতা হারার কিছু নেই, সেই মোমেন্টে দাঁড়িয়ে কেউ ড্র হবে ফার্স্ট শিওর, সেই মোমেন্টে যদি কেউ পার্সোনাল মাইলস্টোনের জন্য যদি খেলে, আমি কোনো ভুল দেখি না। আর পার্সোনাল মাইলস্টোন অনেক পরের বিষয়। তোমার তো এমনি তো তুমি যদি কি উইকেট পড়ে যেত তখন তুমি আসতে হাত মেলাতে, তাহলে? তুমি তো মানে পুরো দিন শেষ হবে এই অবধি তুমি ফার্স্ট মানে খেলা শুরুর থেকে তোমার মেন্টালিটি এটাই যে আমাকে পুরো অবধি বল করতে হবে। যদি যদি কথার কথা ওই জায়গায় 7 উইকেট থাকতো, আসতো হাত মেলাতে? কখনো আসতো না ভাই। এবার আমি তো বললাম ওই রকম করার পর আরো 15 বার বল করা উচিত ছিল, শেষ করে তারপর যাবি।